হবে না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বান্দা তুমি ক্ষতিগ্রস্ত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা বলেন, কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, আমি বোঝার জন্য বলছি, ভালো করে শুনুন। এখন ঠান্ডার দিন, আবার ঘরে অনেকের মশারি আছে না? তার কারণ মশা আছে। যদি আপনি মশারি ছাড়া ঘুমাতে যান, তাহলে মশা কি আপনাকে স্যালুট দিবে? আপনি নামাজি মানুষ, আপনি পরহেজগার মানুষ, ওযু করে তাহাজ্জুদের নিয়তে ঘুমাইছেন, মশা কি এটা বুঝবে? যদি যে মশারিটা আপনি দিয়েছেন, এই মশারিটার কোন দিক দিয়ে যদি একটু ছিদ্র থাকে, 4 আঙ্গুল পরিমাণ ছিদ্র যদি থাকে, তারপরও মশা ঢোকে কি ঢোকে না? আচ্ছা বলেন, আপনার এই শরীরটার একটা অংশ মশারির ভিতরে আপনি দিলেন, আর একটা অংশ মশারির বাইরে আপনি রাখছেন। আচ্ছা বলেন, এইভাবে যদি আপনি থাকেন, তারপরেও কি মশা আপনাকে সালাম করবে? মশা এমন একটা জাতি, এমন একটা প্রাণী, আল্লাহ তাআলা এই প্রাণীটাকে যে এমন ভাবে সৃষ্টি করেছেন, এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কিচ্ছু বোঝে না। কথা বলেন না কেন? এর কাজটাই হচ্ছে, সে যাই হয় হোক, ও যদি ডোনাল্ড ট্রাম্প হয়, আর ও যদি বাংলাদেশের মুসিও হয়, যত বড় কর্মকর্তা হোক আর যত বড় কর্মচারী হোক না কেন, সে চৌধুরী হোক আর নেথরানি হোক, ওইটা দেখার সাবজেক্ট নাই। মশা সুযোগ পাইলেই কামড় দিবে, এটাই হচ্ছে মশার বৈশিষ্ট্য। কথা বলেন, ঠিক না বেঠিক? এই উদাহরণটা আপনারা যত সহজে বুঝলেন, ইসলামটা হচ্ছে এরকম। ইসলামে ব্যক্তি জীবন আছে, ইসলামে পারিবারিক জীবন আছে, ইসলামে সামাজিক জীবন আছে, ইসলামে অর্থনীতি আছে, ইসলামে রাজনীতি আছে, ইসলামে সংস্কৃতি আছে। ইসলামে এমন কোনো বিধান নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়টার ব্যাপারে ইসলামে আলোচনা করা হয় নাই। অতএব এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন, আর মুসলমানদের সংবিধান হবে আল কোরআন। আল্লাহ তাআলা এই জন্য ইসলামটাকে কমপ্লিট জীবন ব্যবস্থা হিসাবে জাতির কাছে উপস্থাপন করেছেন। কথা বলুন, ঠিক না বেঠিক? আর যে মানুষগুলো এই 15.5 বছর জেল খায়, বাবা এই সমস্যা কি তোমার? বসো ভাই, শোনেন, আপনাদের দোয়ার বরকতে টানা মাহফিল চলছে, মানে মাইন্ড করবেন না। আপনাদের যে সাউন্ড সিস্টেম আছে, চৌরঙ্গি এলাকার মাহফিল হিসাবে সাউন্ড সিস্টেম কিন্তু হয়নি। ওর যতটুকু পাওয়ার ও ততটুকু চেষ্টা করতেছে, বোঝেন নাই? ওর এর বেশি তো আর করতে পারবে না। কিন্তু ঘটনাটা হচ্ছে, আপনাদের মাহফিল করতে হলে একটা বিষয় মাথায় রাখার লাগবে। আপনি যত বড় প্যান্ডেল করেন না কেন, আর যত সুন্দর আয়োজন করেন না কেন, যেটা দিয়ে বক্তারা কথা বলবে, এটা যদি সমস্যা হয়, মানে আজকে যদি আমি বেশি লোড দেই, কালকের মাহফিলে কথা বলতে পারবো না। কথা বুঝছেন তো? অতএব আমিও আস্তে আস্তে বলি, আপনারাও একটু ধীরে ধীরে শোনেন। কোনো সমস্যা আছে? একটু মনোযোগ দেন। আমি যেটা বুঝাইতে চাইলাম, যে ইসলামটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটা জীবন ব্যবস্থার নাম। যেই মুসলমান এটাকে মানবে না, এক কথায় শেষ। এটাকে মানবে না যেই মুসলমান, সে নামাজ পড়লেও মুসলমান নয়, সে রোজা রাখলেও মুসলমান নয়, সে হজ করলেও মুসলমান নয়, সে যাকাত দিলেও মুসলমান নয়, সে খাতনা দিলেও মুসলমান নয়, খাতনা না দিলেও মুসলমান নয়। কথা বলুন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আপনি যদি ইসলামটাকে প্রশ্ন করেন, ইসলাম, আচ্ছা বলো তো দেখি, তোমার ব্যক্তি জীবনের কি সমাধান আছে? একটা মানুষ ব্যক্তি জীবনে কোন আমলটা করলে ওই মানুষটা পরিপূর্ণরূপে সফল মানুষ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি মানুষটার শানে কোরআন নাজিল করে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। বলেন আল্লাহু আকবার। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যেই মানুষগুলো সবচেয়ে বুদ্ধিমান, যেই মানুষগুলো সবচেয়ে বড় চালাক, যেই মানুষগুলো সবচেয়ে উত্তম, যেই মানুষগুলো সবচেয়ে ভালো,
এই মানুষগুলোর গুণ হচ্ছে দুইটা। বলেন তো দেখি কয়টা? হাতটা একটু আমার মতো করে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা বললেন যে ঈমান ওয়ালা হওয়া। দুই নাম্বার হচ্ছে নেক কাজ করা। এক নাম্বার আমানু ইমানদার হওয়া, দুই নাম্বার হচ্ছে ওয়ামিলুস সলিহাত ভালো কাজগুলো করা। আল্লাহ তাআলা বলেন যারা এই দুইটা কাজ করবে বান্দা শোনো, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলো হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। এই মানুষগুলোর মতো ভালো মানুষ নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যেহেতু অত্র এলাকায় ক্লাস 6 থেকে তাফসীর মাহফিল করি, সেহেতু আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা বিগত 20 বছর ধরে এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এলাকার বেশি নয় 50টা ভালো মানুষের নাম আমাকে দিবেন। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি, যেই মানুষগুলো বিগত 15.5 বছরে 30টা থেকে 35টা মিথ্যা মামলার আসামি, ওই মানুষগুলোই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমি আপনাদের কাছে বলি যে আপনারা প্রশ্ন করেন, আপনারা আমাদেরকে উত্তর দেন যে অত্র এলাকার ভালো মানুষ কারা, আপনারা একটাই উত্তর দিবেন, যেই মানুষগুলো বিগত 15.5 বছরে যেই মানুষগুলো মিথ্যা মামলার শিকার হয়েছে, মিথ্যা হামলার শিকার হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, মামলার ঝুলি নিয়ে আজকে এই জেলায়, কালকে ওই জেলায়, পরশু দিনে অমুক জেলায়, তারপরের দিনে আরেক জেলায়, এই মানুষগুলো ছাড়া আর কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই মানুষগুলোর কি অপরাধ ছিল? যেই অপরাধের কারণে এই মানুষগুলোকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যেই অপরাধের কারণে এই মানুষগুলোকে জেলখানায় নেওয়া হয়েছে, যে মানুষগুলো বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, একটাই উত্তর আসবে, এই মানুষগুলো তাদের জীবনের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহর আইন, এই কোরআনের আইনকে ভালোবেসেছে। এটাই তাদের বড় অপরাধ। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলাদেশের আলেম ওলামাদের উপরে মিথ্যা মামলা হয়েছে, যেই মানুষটার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছে, যেই মানুষটা দুই বারের এমপি, যেই মানুষটার তাফসীর শুনলে পরে কোনো দল নয়, কোনো মত নয়, প্রত্যেকটা মানুষ বলে যে এই মানুষটার গলার মধ্যে একটা আল্লাহ তাআলা জাদু দিয়েছেন, এই মানুষটা কোরআনের কথা বললেই ওই মানুষটা থমকে যায়। আপনারা এই মানুষগুলোকে ধরে ধরে জেলখানায় বন্দী করে রেখেছেন। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিল এই মানুষগুলো জেলখানার মধ্যে কাটিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা তাদেরকে বলতে চাই, আমরা আপনাদেরকে ভুলি নাই। যারা আপনারা আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছেন, জুলুম করেছেন, আল্লামা সাঈদীর রায়ের পরে মিষ্টি বিতরণ করে খেয়েছেন, যারা আপনারা আমাদের তালিকা তৈরি করেছেন, আমরাও আপনাদের তালিকা করে রেখেছি। বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি করলে ওই মামুর বাড়ি আপনাদেরকেও যাওয়ার লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। ইসলাম সম্মত জীবন ব্যবস্থা যদি আপনি আমি কায়েম করতে চাই, তাহলে আমরা কি শুধু মুসলমানরাই মানব, মুসলমানরাই শান্তিতে থাকবে, মুসলমানরাই মুক্তি পাবে, অন্য ধর্মের অনুসারীরা কি মুক্তি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে যেই ধর্মের মানুষ হোক, যদি এই সমাজের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, এই রাষ্ট্রের বিধান যদি হয় আল কোরআন, তাহলে অবশ্যই এই সমাজটা হবে সোনার সমাজ। এই সমাজের মধ্যে কোনো চোর থাকবে না, এই সমাজের মধ্যে কোনো বাটপার থাকবে না, এই সমাজের মধ্যে কোনো দুর্নীতিবাজ থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আপনারা যদি আমাকে বলেন, হুজুর আপনি তো বললেন যে কোরআন মতো জীবন যাপন করলে, কোরআনের হুকুম মেনে নিলে ওই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, ওই সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে না, প্রমাণ কি? আপনি প্রমাণ দেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খানসামাবাসী শোনো, দিনাজপুরবাসী শোনো, নীলফামারীবাসী শোনো, তোমাদের মধ্যে যেই মানুষগুলো কথা বলে, যেই মানুষগুলো আইন রচনা করতে চায়, যেই মানুষগুলো আল্লাহর বিধিবিধানের কথা বলে, তোমরা শোনো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে বান্দা, যেই ব্যক্তিটা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, আর যেই মানুষগুলো নেক আমল করে, ভালো কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর যেই মানুষগুলো বলে আমরা সাধারণ মুসলমান, আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার সময় অল্প কথায় আমাকে মূল সাবজেক্টটা বোঝাতে হবে, মা বোনদের ব্যাপারেও কিছু কথা বলতে হবে। এই জন্য আমি সংক্ষিপ্ত করে নিয়ে মূল কথাটা বলছি, গভীর মনোযোগ দেবেন। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার এই 33 নম্বর আয়াতে বললেন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে, যেই ব্যক্তিগুলো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আর নিজে ভালো কাজ করে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা ভালো করে জানেন এই 15.5 বছরে আপনার উপরে আমার উপরে যারা ইসলামকে সাপোর্ট করেছে, ইসলামকে সমর্থন করেছে, ইসলাম সম্মত জীবন ব্যবস্থা গ্রহণ করে নিয়েছে, যেই মানুষগুলোর পরিবারে ইসলাম, যেই মানুষগুলোর সমাজে ইসলাম, যেই মানুষগুলোর ব্যক্তি জীবনে ইসলাম, যেই মানুষগুলোর পারিবারিক জীবনে ইসলাম, এই মানুষগুলোর বিরুদ্ধে শুধু মিথ্যা মামলা দিয়ে ক্ষান্ত হয়নি। এই মানুষগুলো কোরআনের কথা বলার অপরাধে সেই 71 সালের পচা ইতিহাস টেনে এনে এই বাংলার জমিনে ট্রাইব্যুনাল গঠন করে ওই মানুষগুলার ফাঁসি কার্যকর করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা তাদেরকে বলতে চাই, ভালো করে শুনুন, 2001 সাল থেকে শুরু করে 2005 সাল পর্যন্ত এই কোরআনওয়ালারা দুইটা মন্ত্রণালয় নয়, তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? একটা মন্ত্রণালয় হচ্ছে কৃষি মন্ত্রণালয়, আর একটা মন্ত্রণালয় হচ্ছে শিল্প মন্ত্রণালয়, আর একটা মন্ত্রণালয় হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ও বন্ধু ভালো করে শুনুন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী সাহেব রহিমাহুল্লাহ, এই দুইজন তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল। তদানীন্তন সময়ে এই মানুষ দুটো বলেছিল যে শোনেন, যদি আপনারা আমাদের মন্ত্রণালয় থেকে 2 টাকা কেন, আপনারা যদি 1 পয়সার দুর্নীতি দেখাতে পারেন, আমরা আর কোনোদিনও বাংলার জমিনে রাজনীতি করব না। কথা বলুন ঠিক না বেঠিক? বুঝার জন্য বলছি, ভালো করে শুনুন। এই সমাজটা কোরআনের সমাজ হলে কি হবে আমি এটাই বুঝার জন্য বলছি। খুব গভীর মনোযোগ। মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহিমাহুল্লাহ, এই মানুষগুলো 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলো। তদানীন্তন সময়ে সরকারের সময় শেষ হওয়ার পরে ফখরুদ্দিন আর মঈনুদ্দিন যখন ক্ষমতায় আসলো, বাংলাদেশের সমস্ত নেতা আর সমস্ত নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু এই 2টা মানুষের ব্যাপারে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেন নাই আপনারা। অথচ এই 2টা ভালো মানুষ শুধু নয়, এই মানুষগুলোর সাথে আরো কিছু ভালো মানুষকে জড়িয়ে আপনারা মিথ্যা মামলা করে আপনারা এই মানুষগুলোকে আপনারা হত্যা করেছেন। আমরা আপনাদের কাছে বলতে চাই, ওই বাংলাদেশে এখন পর্যন্ত ট্রাইব্যুনাল আছে, ওই ট্রাইব্যুনালের বিচার কার্য শুরু হয়ে গেছে। আজকে ওই ট্রাইব্যুনালে
এই ভালো মানুষগুলোকে যখন তোলা হয়েছিল তখন আমরা দেখেছি এই মানুষগুলোর হাতে পায়ে